বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো দেখো চলে আসলাম কাছে, কিন্তু একটু ঝটপট করে। তো যাই হোক, একটু রান্নার চাপ আছে, তো তার মধ্যেই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, এখানে আমি একটু কাটা মাছের ঝোল করবো। এখানে অর্ধেক মাছ কিন্তু আমি ভেজে তুলে রেখেছি, এটা হচ্ছে কাতলা কাটা। তো দেখো, তো এখন ভাজতে ভাজতে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি এটা ঝোল করব সুন্দর মতো। দেখো, বাটা মশলা সব রেডি আমার, এখানে আলু কেটে রেডি একদম। তো মাছটা ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি রান্নাটা করছি, সেটাই তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে কিন্তু একটু ভেজে নিয়েছি। তো এইবার তেলের মধ্যে কিন্তু আমি এখানে একটু ফোড়ন দিয়ে দেবো। দিয়েই কিন্তু যেহেতু তেল গরম আছে, আর কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না। তো এইবার কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা। তো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মশলাগুলো দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো যেভাবে রান্নাগুলো করি। তোমরা যারা আমাকে ফলো করে রেখেছো বা দেখেছো আমার রান্নাবান্না, তারা খুব ভালো মতোই জানো আমি বাটা মশলা দিয়ে রান্নাবান্না করি, আর কীভাবে কী পদ্ধতিতে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই পাশে থাকো বন্ধুরা। তোমরাও যারা নতুন রাঁধুনি, তাদের জন্য হয়তো কোনো কিছু উপকারে লাগতে পারে, তো সেই কারণে বলবো একটু অবশ্যই কিন্তু দেখবে রান্নাটা আমি কীভাবে করছি। তো দেখতে থাকো, আমি কিন্তু আলুটাকে প্রথমে একটু ভেজে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুটা আমার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার কিন্তু আমার বাবা মশলা দেওয়ার পালা। তো এইখানে দেখো সব বাটা মশলা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা সব একসাথে আছে। তো এইবার কিন্তু খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেবো বন্ধুরা। যেহেতু বাটা মশলার রান্না ভীষণ টেস্টি হয় খেতে, এখানে পরিমাণ মতো কিন্তু হলুদ দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। তো যে যেরকম পরিমাণে যেটা পছন্দ করো সে সেভাবেই দেবে। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিলাম। তো এইবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা, আর তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে মশলাটা। এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই জল দেবো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো দেখো, এবার কিন্তু আমি আরেকটু জল লাগবে, আরেকটু দেবো। তো এবার কিন্তু এটা দিয়ে কিন্তু জলটা দিয়ে মিডিয়াম আছে একটুখানি 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মাছের ঝোলটা ফুটে গিয়েছে, আর ঝোলটা কিন্তু একদম কমপ্লিট। তো দেখো, আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা কিন্তু আমার একটু বেশিই লাগবে, কারণ এটা যেহেতু কাটা মাছের ঝোল করছি। তো এই অবস্থায় আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়েই দেবো পুরো। তো জাস্ট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। সাথে কি কি দেবো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তো দেখো, এখানে কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দিলাম বন্ধুরা। জাস্ট মাছগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। গরম ঝোলের মধ্যে মাছ দিলেই কিন্তু অটোমেটিক ঝোলের মধ্যে মাছের কিন্তু এটা ঢুকে যায়। তো এইবার এখানে কিন্তু আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, তো এখানে কিন্তু আমি মিশিয়ে নিলাম। তো যেহেতু এক হাতে রান্না বান্না করা, তো খুব সমস্যা হয়ে যায়, কেউ কিছু মনে করো না। তো যাই হোক, একটু স্কিপ করে দেখো সাউন্ডটা, মানে হাত থেকে আমার খুন্তিটা পড়ে গিয়েছিল। তো যাই হোক, কেউ কিছু মনে করো না। তো এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে রাখলাম, 5 মিনিটও লাগবে না, 2 মিনিট আমি জাস্ট ফুটিয়ে নেবো, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোলটা একদম কমপ্লিট। এবার কিন্তু আমি একটু বাটা গরম মশলা দিয়ে দেবো, দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো বন্ধুরা। তো দেখতেই পেলে আমি রান্নাটা কিভাবে করলাম। তো অবশ্যই একবার এভাবে রান্নাটা করে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর লাগে খেতে, অসাধারণ একটা মাছের ঝোল। তোমাদের প্রত্যেককেই বলবো এইভাবে রান্না করে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্নাটা হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। তোমাদেরকে আজকে এই রেসিপিটাই ছিল তোমাদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আজকের জন্য টাটা বন্ধুরা, আবার